গ্রাম্য পদ্ধতিতে সাধারণ উপায় কচুর ডাঁটার রেসিপি, এটি করা কিন্তু ভীষণই সহজ। কচুর ডাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেটা এখন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পরে জল ঝরিয়ে কচুর ডাঁটাটা সাইডে রেখে দিতে হবে এবং উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিতে হবে, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসে। সর্ষের তেলের মধ্যে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো, তার সাথে 2টো শুকনো লঙ্কা ভেঙে দেবো এবং আগে থাকতে আমি রসুন ছাড়িয়ে রেখেছি এবং থেতো করে রেখেছি, সেটা এখন অ্যাড করে দেবো। এখানে আমি 1টা রসুন দিয়েছিলাম, রসুনের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। তার মধ্যে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো। লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে কচুর ডাঁটাতে গলা না ধরে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার কচুর ডাঁটাটা অ্যাড করে দেওয়ার পালা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবং 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া যত ভালো করে করা হবে ডাঁটাটা তত ভালো ঘাটাঘুটি হয়ে যাবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে। ভালো করে নাড়াচাড়া করার পরে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যেই নরম হয়ে আসবে তখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আরেকবার। এই সময় আমি 1.5 চামচ পরিমাণ আদা জিরে বাটা রেখেছি, সেটা এখন আমি দিয়ে দেব। আদা জিরে বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে আবার ঠিক একই উপায়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডাঁটাটা যেই নরম হয়ে আসবে তখন সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নেওয়ার পালা। এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অতি অবশ্য কমেন্টে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগবে।